ব্রেকফাস্ট দেখো কি দারুণ দেখেছো ব্রেকফাস্টটা। আর এই যে মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটা আবার শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালবেলা যথারীতি প্রত্যেকটা মহিলার যা কাজ থাকে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। মার আবদার একটু কাচি পোড়া পিঠে খাবে, আজকে টিফিন করবে আর কি। ব্রেকফাস্টে কাচি পোড়া পিঠে খাবে। কালকে চালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, আজকে একটু মিক্সচার গ্রাইন্ডার গরম জল দিয়ে পেস্ট করে একটু পিঠে করে দেবো, খাবে ঝোলা গুড় দিয়ে। আর তোমাদের দাদাভাই হেঁটে এসছে, এখনও চা খাওয়া হয়নি আমাদের, চা বসাবো আর তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার এটাতে আমি পেস্ট করে নিই, পেস্ট করে আবার তোমাদের সামনে আসবো। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবানটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আরেকটা রিকোয়েস্ট, একটা লাইক তো দেবেই, সঙ্গে একটা হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আমার মিষ্টি মিষ্টি শোনা শোনা বন্ধুরা, আমাকে একটু ভিউজ দিও। আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই চ্যানেলের অবস্থা এরকমই হয়েছে, কম বেশি এরকম হচ্ছে সবারই। কিন্তু আমরা যদি সবাই সবার পাশে থাকি, আগেও বলেছি এখনও বলছি, আমরা যদি সবাই সবার পাশে থাকি আমরা কিন্তু সবাই মিলে এগিয়ে যেতে পারবো, তাই না বলো? এবার আমাদের এমনই একটা প্ল্যাটফর্ম হয়েছে ইউটিউবে, আমরা সব ছোট ব্লগার, আমরা যতই ভালো করে ভিডিও করি না কেন আমাদের ভিডিও কেউ দেখতে চায় না। আমরা যদি কারো চ্যানেলে গিয়ে যদি ভিডিও দেখে কমেন্ট করি তাহলেই সে আমাদের ভিডিও দেখে, নালে দেখে না। সেটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথাই বলছি বন্ধুরা। এরকম তোমরা আমার পাশে থেকে সরে যেও না, আমার পাশে থেকো, আমাকে একটু সময় দিও। তোমাদের ভিডিও আমি দেখছি, কম বেশি কমেন্ট করতে সবসময় পারি না, কাজের কাজে থাকছি, মা আছে তো এখানে, অনেকটাই কাজ করতে হয় সারাদিন, একটা ব্যস্ততার মধ্যেই থাকি। আর দেখো আমার চালটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখে দেবো, তারপরে 10 মিনিট পরে, 10-15 মিনিট রাখবো আমি, 10-15 মিনিট পরে আমি পিঠেটাকে ভাজবো। এই যে এতটা লবণ দিয়ে দিলাম। যাই চলো আবার পরে আসছি। হয়ে গেছে বন্ধুরা, এই দেখো মা এখন স্টিলের গ্লাসে চা খায়। মার জন্য হলো, মা বলে কি আমার কাপে চা খেয়ে পোষায় না, তাই স্টিলের গ্লাসেই মাকে চা দিচ্ছি কয়দিন ধরে। এখানে আমার চা, এই যে আমার ডাবর কাপ, তোমাদের দাদাভাইয়ের এই কাপ, আর মার এটা, এই যে মা বসে আছে এখানে, রাখুন এখানটা মার টেবিল, এটা মার, এটা টেবিল, ডাইনিং টেবিল মার, বুঝতে পেরেছ? এই যে মা হলো চায়ের সঙ্গে মুড়ি আর বিস্কিট খাবে, এটা মার নাও। তারপরে চা খেয়ে ওখানে আমি হলো সবজি বের করেছি, সবজি কাটবো, আজ মঙ্গলবার বন্ধুরা। আর এখন ঘড়ির কাঁটা কোথায় গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই ঘড়িটা ফাস্ট আছে 10 মিনিট, এই যে 8:20 বাজে, 20 হয়নি, যাই হোক চলো। আর এখানে হলো চালটা পেস্ট করে ফেটিয়ে আমি রেখে দিয়েছি, দেখো এরকম ঘনত্ব হয়েছে, বুঝেছো? ঘনত্বটা এরকম হয়েছে। এবার এটা একটু রেস্টে রাখতে হয়। আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, একটু পরে চাটা খেয়ে বসিয়ে দেবো। এক পাশে রান্না হবে আর এক পাশে পিঠে হবে,
এভাবেই করি। আর সবজিটা একটু কেটে নেবো তার মধ্যে। চলো চাটা খেয়ে আগে গলাটাকে ভিজিয়ে নিই। সকালে একটু চা না খেলে শরীরে আমেজটা আসে না, বুঝেছো। কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি, 2 কড়াইতে না, একটা আমি কড়াইয়ের মধ্যে করছি, আরেকটার মধ্যে আমি ছাঁচ বসিয়ে দিয়েছি, মানে ননস্টিকের ছাঁচ। এটা ঢেকে দেব। আর ওইদিকে ননস্টিকের ছাঁচ বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নেবো। এবার ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পিঠেগুলো কেমন হয়েছে। তোমরা একটু দেখো। এইভাবে একদম কোনো ব্যাপারই না ছাঁচে পিঠে করা, বুঝেছো। আর এমন একটা ননস্টিক যদি তাওয়া থাকে, মানে ছাঁচ থাকে, একদম ইজি। সকালে ব্রেকফাস্ট হোক, রাতে ডিনার হোক, কেননা চালের জিনিস তো, খেলে তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি এটা খেতে পারি, আমি তো আটা ময়দা খেতে পারি না, এটা খেতে পারি, মাও খেতে পারে, এর জন্য করে নিচ্ছি। কোনো ব্যাপার না, ঝট্টাঝট হয়ে যায় আর খেতেও মজা লাগে। চলো পরে আসছি। বসিয়ে দিয়েছি, আমলকি সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর ওইদিকে মাকে কাজ দিয়েছি পেঁয়াজ রসুন ছোলার জন্য। মা পেঁয়াজ রসুন ছুলছে, আমার পেঁয়াজ রসুন ছুললে হাত আঙুল ফেটে যায় পেঁয়াজের কষে। আর এদিকে কচুরলতি নিয়ে এসেছি, কচুরলতিটাও ছুলে দেবে। চলো বন্ধুরা, পিঠেগুলো কেমন হয়েছে দেখি। ও যা দারুণ হয়েছে না, তোমাদের কি বলবো, একদম ফুলে রসগোল্লা হয়ে গেছে বন্ধুরা। দেখো কি পরিমাণে ফুলেছে, দেখেছো। ও একদম আসাম, সত্যি। চলো ওইটা এবার দেখি কেমন হয়েছে। চলো এটা কেমন হয়েছে দেখি। ও কি ফোলা ফুলেছে দেখো বন্ধুরা, দারুণ দারুণ হয়েছে বাবা। এই দেখো পেছনটা দেখো, দেখেছ কেমন ফুটো ফুটো হয়েছে। দারুণ দারুণ পিঠে হচ্ছে, দারুণ। কোনো ব্যাপারই না ছাঁচে পিঠে করা, দেখেছো। ও কি ফুলেছে দেখেছো, চমৎকার চমৎকার। এই যে আমার পিঠেগুলো সব হয়ে গেছে, দেখো দেখো, একদম ফুলকো ফুলকো কাচি পোড়া। এখন ঝোলা গুড় দিয়ে খাবো আমরা সবাই মিলে। আর ওদিকে রান্নাও বসে গেছে আমার, বেগুন পোড়া হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, এখানে লাউ পাতা এখন মিক্সচার গ্রাইন্ডারে দিয়েছি, এখন কড়াইতে দেবো, পেস্ট হবে। আর এখানে ডাল বসিয়েছি, ডাল হবে লাউ দিয়ে, সিম দিয়ে, ধনে পাতা দিয়ে। সব ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ব্রেকফাস্ট দেখো কি দারুণ, দেখেছো ব্রেকফাস্টটা। আর এই যে ইয়ে আছে, ফল আছে। আর এখানে মাকে খেতে দিচ্ছি। আর মা ওইদিকে অস্ট্রেলিয়ায় কথা বলছে, বাসুয়া দেখছে। অস্ট্রেলিয়া আমার দিদির ছেলে ফ্ল্যাট কিনেছে, সেই কথা বলছে। ও দারুণ, কিন্তু আজকে ব্রেকফাস্ট একদম লোভনীয়, খুব ভালো খাই আমি এটা।
এই যে আমার গ্যাস মোছা হয়ে গেছে, ভাতের হাঁড়িতে এই যে জল দিয়ে রেখেছি, নিচে হলো চাল আছে, আলু আছে, ভাতে আলু সিদ্ধ দেবো রাতে খাওয়ার জন্য। এখানে এই সিম দিয়ে লাউ দিয়ে ডাল করেছি, ধনে পাতা দিইনি, মা খাবে না বলছে আমার ধনে পাতা বেশি খেলে গ্যাস অম্বল হয়, যদি দিস না, দিলাম না। আর এখানে লাউ পাতা বাটা আর বেগুন ভাজা, আমলকি সিদ্ধ আছে, একটা মা খাবে, একটা তোমাদের দাদাভাই খাবে। আর এখানে যে বেগুন পোড়া সব রেডি করে রেখেছি, পরে ভাত খাওয়ার সময় মাখবো। আর এই যে পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা ভালো খায় আমার মা। এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি। যাই চলো ওদিকে কাজ করতে থাকি। প্রতিমা বিকালে আসবে, এখন হলো ঘরটা ঝাড় দেবো, আমি ঝাড় দিয়ে স্নান করে ভাত বসাবো, ঠাকুরের ফুল টুলগুলো ফেলবো। আর আজকের ওয়েদারটা তো কদিন ধরে ওয়েদারটা তো একদম চমক ওয়েদার দিচ্ছে। যাচ্ছি ছাদে, মার কাপড় চোপড়গুলো মেলে দিই, আর একটু পালং শাক তুলবো কয়টা বন্ধুরা। পালং শাকগুলো না বাড়ছে না তো, আর ছোট জায়গায় শীষ পালন হয়ে গেছে। পালং শাকগুলোর কোনো গ্রোথ নেই, কিন্তু শীষ বেরিয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো কি তাল হচ্ছে। এবার আমার চাষ একটু ভালো হয়নি বন্ধুরা, আমি কি সুন্দর চাষ করি জানো না, ছোট্ট জায়গায়। এবার আমার চাষটা একটু ভালো হয়নি, আর কি করব বলো, পারি না এখন আর, জানো বন্ধুরা, হাতে না জোর পাই না। কেন বলো তো, হাত পড়ে গিয়ে আমার হাতে খুব চোট লেগেছিল, হাতের শিরা চোট লেগেছিল, তারপর দিয়ে হাতে আর জোর পাই না। এ করি একটু মনের জোরে আর সময় পাস করার জন্য, বলতে পারো যে এত করো কিসের জন্য, মনের জোরে করি আর সময় পাস করার জন্য করি। হ্যাঁ, ওই দিকে আছে ওই কলের যে আমার ইয়েটা আছে না, ট্যাঙ্কির কলেজে আমি কাজ করি মাঝে মাঝে, সেই ট্যাঙ্কির কলের ওখানে আমার কতগুলো পালং শাক লাগানো আছে, ওইগুলো বাড়ছে না কেন কি জানি, বুঝতে পারছি না কিসের জন্য এরকম হচ্ছে। যাই হোক, যা বারে বাড়ুক, না বারে না বাড়ুক, এসছি যখন ছাদে তুলবো বলেছি, তুলে নিয়েই যাব। হ্যাঁ, মাকে বলবে, মা বলবে কি লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে করবি, বলবো না, দিয়ে দেবো, বুঝেছো। আবার ওনাকে বলতে গেলে উনি বলবে না 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 দিস না, এটা আবার আরেকদিন করিস, অত ভেজাল কে করে। যেহেতু শাকটা একটু কম আছে, এটা দিয়ে গ্যাটিস মেরে দেবো, গ্যাটিস। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি তো গ্যাটিস মেরে দিই মাঝে মধ্যে। কি করব, যখন যেরকম তখন সেরকম, যা থাকবে তাই দিয়ে করে ফেলবো। সামনে বাজার বলে একদম আমার পরিপূর্ণ করতে লাগবে, একদম না, আমি ওই সমস্ত পছন্দই করি না। যেরকম যখন যেরকম তখন সেভাবে আমি কাজ করতে খুব পছন্দ করি। এটা না হলে আমার চলবে না, ওটা না হলে চলবে না, এরমভাবে আমি চলতে পারি না, মানে চলি না। এই দেখো এখানে যে লাগিয়েছি না, এইগুলো বাঁচছে না। এখানে কলের মধ্যে ফেললাম কেন বলো তো, এই মাটিটা ধুয়ে যাওয়ার জন্য, মাটিটা ধুয়ে যাক। বাবা যা মাটি, দেখো, ওরে বাবা রে, দলা দলা মাটি। যাই হোক, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, এত ঘাড়ে যন্ত্রণা করছিল, তারপরে আর ভিডিও করা হয়নি। তা আজকে আবার তোমাদের সামনে আসলাম। সকাল এখন বাজে 7:39, সমস্ত কাজ হয়ে গেছে। কেন হয়ে গেছে, আমি একটু ডাক্তার দেখাতে যাব কলকাতায়। বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্না করে সমস্ত হয়ে গেছে, সকালে টিফিনও গোছানো হয়ে গেছে। এখন চা পানি খেয়ে নিই, চা পানি খেয়ে এই যে মাকেও চা দিয়ে দিয়েছি। ওই দেখো মা চা খাচ্ছে, এই যে চা বিস্কুট খাচ্ছে মা। আর এদিকে আমার চা নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই হেঁটে সবে আসলো, এখন স্নান করবে তারপরে চা খাবে। আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার তো ভাত খাবো পরে, 9টা নাগাদ ভাত খাবো, ওর জন্য তাড়াতাড়ি করে চাটা নিয়ে নিচ্ছি,
যাই হোক খাচ্ছি, খেয়ে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। আজকে আবার রেসিপি কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সামনে চলে আসলাম রেসিপিগুলো শেয়ার করার জন্য। এই যে চাপলে মাছ করেছি, এখানে 2 বাটিতে রেখে দিয়েছি। মা তোমাদের দাদাভাই খাবে। এটা কালকের পাঁপড় ভাজা। আর এই যে ডাল করা আছে। আর এখানে আছে এই যে লাউ শাকের চচ্চড়ি, আলু বেগুন দিয়ে, 2টো কাগজি লেবু আছে। আর এই মাছের ঝোলটা রেখেছি রাতের জন্য, আমি এসে দুপুরবেলা একটু খাবো। আর এই যে ভাত, আমলকি সিদ্ধ আছে, আমলকি সিদ্ধটা তুলে রাখি, আমি এখন খেয়ে বেরোবো। দেখো 9টা, এখন বাজে 9:30, আমার সব হয়ে গেছে, আমি বেরোচ্ছি। মা এখানে বসা আছে, রেডি হয়ে গেছি। চলো স্টেশনে গিয়ে দেখা হবে। স্টেশনে বন্ধুরা, এটা হলো বনগাঁ ট্রেন, এদিকে যাবো না, আমি যাবো শিয়ালদার দিকে। চলো চলে এসেছি, চলো। না 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 নেই, 10 টাকার নোট নেই। নেই ভাই, নেই। আমাদের শিয়ালদা এখন ঢুকছে, শিয়ালদায় নেমে তারপরে মেয়ের সঙ্গে, মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের সঙ্গে দেখা হবে। চলো বন্ধুরা চলে এসেছি লিভ গ্যাস্টতে। এই যে মেয়ে আগে যাচ্ছে, চলো চলো। এখানে রিসেপশনে আমাদের আচ্ছা, ফার্স্ট ফ্লোর একবার। চলো লিফটে এখানে তোমাদের সাথে দেখা করলাম। ডাক্তারখানা গিয়ে, ডাক্তারের সামনে গিয়ে তো ভিডিও করা যাবে না, রাখছি আর পরে আসছি। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে এখানে মেয়ে, যাচ্ছি বাড়ির দিকে যাই। চলো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে ছোলা মুড়ি খাচ্ছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, প্রায় 8 ঘন্টা হয়ে গেল। 4টে নাগাদ বাড়িতে ঢুকেছি। এত জোর খিদে পেয়েছে, এসে খেয়ে নিলাম। আর মেয়ে বারাসাতে নেমে গেছে, ও কোর্টে চলে যাবে। বারাসাতে কোর্টেও জানো আমার মেয়ে অ্যাডভোকেট। যাই হোক রাখছি তাহলে ভিডিওটা, আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। এই দেখো মা, ঠিক আছে, রাখছি, টাটা। এখন বাজে 4:30, এখনই ভিডিওটা শেষ করছি, 2 দিনের ভিডিও।